বিদ্যাসাগর ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত। আমি সুকান্ত স্যার আজ আবার হাজির হয়েছি। আজকে একটা স্ট্র্যাটেজি ক্লাস, এটা ঠিক ক্লাস বলা যায় না, কারণ আমাদের এই যারা ইনহাউস স্টুডেন্ট যারা আসে তাদের প্রত্যেকের একটা সমস্যার জায়গা থাকে, যে সমস্যার জায়গাটা আমরা ক্লাসে ক্লিয়ার করে দিই, যে কিভাবে জেনারেল নলেজ মুখস্থ রাখতে হয় বা কিভাবে সহজে সিলেবাসটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এখন আমাদের এই ভিডিও যারা দেখবে, বিভিন্ন জায়গা থেকে যারা দেখবে, যারা আমাদের কাছে হয়তো প্রস্তুতি নিচ্ছ না, বাড়িতে নিচ্ছ, আজ এই ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণভাবে কাজে লেগে যাবে। আর যারা আমাদের কাছে পড়ছো তাদেরকে আমি স্ট্র্যাটেজিটা বারবার গল্প বলেছি, আরও একবার রিকল করে নাও। আর শুধু রিকল না, এই স্ট্র্যাটেজিটার সাথে নিজে অভ্যস্ত হও যে কিভাবে আমি সহজে জেনারেল নলেজটাকে মনে রাখবো, জিকেটাকে মনে রাখবো। এখন জেনারেল নলেজ একটা বিস্তৃত জায়গা, চাকরির পরীক্ষার সব থেকে বড় জায়গা। এখন এই সব থেকে বড় জায়গাকে মনে রাখার জন্য সময় একটু ব্যয় করতে আমাদের হয়, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে এই জায়গাটা ছেড়ে এসে কিন্তু মুক্তি নাই। এই জায়গাটাকে খুব ভালো করে করতে হবেই, কারণ সমস্ত পরীক্ষায় তা গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেকের কাছে একটা কথা শুনি যে স্যার এই এত বড় সিলেবাসটাকে আমি প্রথমে একটা আয়ত্ত করব কি করে। অমিতাভ বচ্চনের সিনেমার একটা ডায়লগ আছে, ডায়লগটা হচ্ছে ধীরে সে চলো জোরে সে ঝটকাও। রিপিট এগেইন, ধীরে সে চলো জোরে সে ঝটকাও। আজকে এই স্ট্র্যাটেজি কিভাবে ধীরে ধীরে সিলেবাসটাকে শেষ করতে হবে আর কিভাবে আমাকে তার রিভিশন করতে হবে, সেই স্ট্র্যাটেজি আলোচনা করার জন্যই আমি আজ হাজির হলাম। দেখো, আমরা এই চাকরির পরীক্ষার যে জেনারেল নলেজ বা জিকে, এর জন্য আমাদের যদি আমরা প্রথমেই জেনে নিই যে কি কি সাবজেক্ট পড়তে হয় আমাদের, তাহলে প্রথমেই যেটা আসবে আমাদের চাকরির পরীক্ষার সাবজেক্টের মধ্যে প্রথমে আমাদের হিস্ট্রি পড়তে হয়। যে হিস্ট্রিতে অ্যানসিয়েন্ট, মিডিয়াভেল এবং মডার্ন ইন্ডিয়া বা যেটাকে আমরা বলি ফ্রিডম স্ট্রাগল, এটা নিয়ে মোট 30টা চ্যাপ্টার পড়তে হয়। এখন কি কি চ্যাপ্টার পড়তে হয় আমি আগামীর ভিডিওতে সেটাও বলে দেব। হিস্ট্রিতে জিওগ্রাফি, এই জিওগ্রাফিতে চাকরির পরীক্ষার জন্য 12টা চ্যাপ্টার পড়তে হয়। এরপরে আসি পলিটি, ইন্ডিয়ান পলিটি। এই ইন্ডিয়ান পলিটিতে মোটামুটি চাকরির পরীক্ষার জন্য আমাদের 15টা চ্যাপ্টার পড়তে হয়। এখন কি কি চ্যাপ্টার স্যার, নেক্সট ভিডিও অপেক্ষা করো, কি কি চ্যাপ্টার আমি আবার বলে দেবো কোনো না কোনো ভিডিওয়। আচ্ছা, ইকোনমি, এই ইকোনমিতে আমাদের মোট 10টা চ্যাপ্টার পড়তে হয়। ওকে, এবার যদি আমরা চলে আসি সায়েন্স বেসডগুলোয়, তাহলে আমাদের ফিজিক্স আমাদের পড়তে হয় 10টা চ্যাপ্টার। কেমিস্ট্রি আমাদেরকে পড়তে হয় 8টা চ্যাপ্টার। বায়োলজি আমাদেরকে পড়তে হয় 10টা চ্যাপ্টার। এবং স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক, এখন আমরা স্ট্যাটিক জিকে যেগুলো পড়ি সেগুলো কিন্তু সাবটপিক। যদি আমরা টপিক দেখি, যেমন ধরো একটা টপিক আর্ট অ্যান্ড কালচার, একটা টপিক গেমস অ্যান্ড স্পোর্টস, একটা টপিক ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, একটা টপিক রাইটার পার্সোনালিটি, তার চরিত্র, এই অনুযায়ী যদি আমরা টপিকে বিশ্লেষণ করি তাহলে সেটার সংখ্যাও দাঁড়ায় 10। তাহলে আমাদের কতগুলো চ্যাপ্টার পড়তে হচ্ছে, তাহলে চ্যাপ্টারের সংখ্যা 30 আর 10 40, 50, 60, 70 আর 20, 90, 105। তাহলে টোটাল আমার চ্যাপ্টারের সংখ্যা দাঁড়ালো 105টা। কি বললাম, টোটাল চ্যাপ্টার 105। আমি তোমাকে আজকে যে স্ট্র্যাটেজি বলে দেবো, এই স্ট্র্যাটেজি না তুমি আগে কোনোদিন শুনেছো, আগামী দিনে শুনতে পারো, কিন্তু এতদিন পর্যন্ত তুমি শোনোনি, এই স্ট্র্যাটেজিতে আমি তোমাকে প্রস্তুতি বলে দেব। তোমার এবার থেকে প্রস্তুতি হবে প্রত্যেক দিন, যেদিন থেকে তুমি প্রিপারেশন শুরু করছো, প্রত্যেক দিন একটা চ্যাপ্টার। কি বললাম, রিপিট এগেইন, অনলি 1 চ্যাপ্টার। ধরো সাপোজ আজকে তুমি ইতিহাস স্কুলে বসেছো, তুমি ইতিহাসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়বে, আর কিছু পড়বে না, কিছু পড়বে না। তাহলে তোমার গোটা সিলেবাসটাকে একবার, এক পলকে, এক ঝলকে শেষ করতে কত দিন সময় লাগবে? ধরো 105টা চ্যাপ্টার মানে 105 দিন। আমি ধরে নিলাম মামার বাড়ি, মাসির বাড়ি, পূজা পার্বণ, বন্ধুর বিয়ে সব থাকবে।
আমি ধরে নিলাম 120 দিন লাগলো। তুমি দেখো ভেবে 120 দিনে তোমার গোটা জেনারেল নলেজে যা যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো একবার করে দেখা হয়ে যাবে। এবার এখানে যে চ্যাপ্টারগুলো পড়বে কোনো চ্যাপ্টারটাই তো এমন নয় যে তুমি কোনোদিনও শোনোনি, এটা তো হতে পারে না। তুমি একটু একটু শুনেছো কিন্তু মাথা থেকে তা চলে গেছে। তুমি ওইভাবে 120টা চ্যাপ্টার শেষ করো, মানে ক মাস লাগলো তোমার সিলেবাসটা শেষ করতে? 4 মাস সময় লাগলো। ভেবে দেখেছো কোনোদিন 4 মাসে তোমার সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে? আমি বলছি না কিন্তু 4 মাসে তুমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পারবে। কিশোর কুমারের গান আছে, তুমি কি কুয়াশা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এই গানটা যদি স্মরণ করি তাহলে চ্যাপ্টারগুলোর কিন্তু একটা অন্ধকার থেকে তোমার কাছে আস্তে আস্তে একটা ধোঁয়াটে ভাব আসবে। এবার আমি অমিতাভ বচ্চনের সিনেমার যে ডায়লগটা বলে শুরু করেছিলাম, ধীরে সে চলো জোরে সে ঝটকাও, তুমি ধীরে ধীরে 120 দিন 4 মাসে সিলেবাসটাকে শেষ করলে একবার। এবার তুমি যখন রিপিট করবে তখন তোমার একদিনে 2টো করে চ্যাপ্টার রিভিশন হবে, তার মানে আরো 2 মাস, তার মানে 6 মাসে তোমার গোটা জেনারেল নলেজের যা কিছু আছে তা একবার পড়া, একবার রিভিশন করা কমপ্লিট। ভেবে দেখো, চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে আমাদের। আমরা কি করি, আমরা যেদিন যখন যে সাবজেক্টটার প্রতি আমাদের প্রেম আছে, প্রেম জেগেছে আমার মনে, সেদিন সেই সাবজেক্টটা খুলে সারা দিন নষ্ট করে দিই। এটাই হলো আমাদের চাকরির পরীক্ষার সব থেকে রং স্ট্র্যাটেজি। আমার অঙ্কের প্রতি ভালোবাসা আছে, সারাদিন অঙ্ক। আমার রিজনিংয়ে প্রেম জেগেছে, সারাদিন রিজনিং। আমি ইংরাজির মাস্টার ডিগ্রি করেছি, সারাদিন ইংরাজি। আমি জেনারেল নলেজের কোনো একটা স্পেসিফিক বিষয়ে জানি, সারাদিন সেটাই পড়ে যাচ্ছি। এটা কখনোই আমাকে চাকরির পরীক্ষায় পাস করাতে পারবে না। আবার বলছি, আমাকে চাকরির পরীক্ষায় কোনো দিনও পাস করাতে পারবে না। তাই জেনারেল নলেজ যে জিকে, এর আমরা একটু স্ট্র্যাটেজিক্যাল, যদি এই যেভাবে আমি বললাম, এই চ্যাপ্টার ভেঙে ভেঙে, অর্থাৎ এক একটা সাবজেক্টের কটা করে চ্যাপ্টার আছে সেগুলো ভেঙে ভেঙে যখন দেখিয়ে দিলাম, দেখো আমরা 105টা চ্যাপ্টার পেলাম। 120 দিনের মধ্যে সেই চ্যাপ্টারকে অন্তত একবার এক পলকে দেখে গেলাম। আরো 2 মাসে সেটাকে আর একবার যদি রিভিশন করে যাই, কথাই আছে, নাই মামার থেকে কানা মামা ভালো, মামা বলে ডাকা তো যাবে। তাহলে এই রিভিশনের পর তোমার কাছে সিলেবাসটা তোমার আয়ত্তে চলে আসবে। সিলেবাসটা আয়ত্তে আসার পর তুমি কি করবে, তোমার একটা মডেল চলবে যার নাম পিপিপি মডেল। পিপিপি মডেল মানে চাকরি পাওয়ার, চাকরির পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার একটাই সূত্র, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। চ্যাপ্টার রিভিশন করবে, প্র্যাকটিস করবে। আর এই যে 120 দিন এবং 6 মাসের মধ্যে এই যে সিলেবাস গল্পটা শেষ করার কথা বললাম, একবার বিশ্বাস করে, একটা বার বিশ্বাস করে পড়ে দেখো। যদি লাভ না পাও তখন আবার আমাদের কমেন্ট এসে জানিও যে লাভ পাইনি স্যার। এখনো পর্যন্ত যাকে যাকে বলেছি লাভ পাইনি, লাভ হয়নি, এমন কোনো স্টুডেন্টের শুনি নাই। বিশ্বাস করে একবার শুরু করো, আগে পুকুরে নামো, তারপরে দেখো তুমি পারো কি না পারো। আশা করি প্রত্যেককে পারবে, এবং প্রত্যেককে যে যা স্বপ্ন দেখেছো সেই স্বপ্নকে ধ্রুবক রেখে প্রস্তুতি শুরু করো। আগামী দিনে যদি মনে হয় তোমাদের এই সাবজেক্টগুলোয় কি কি চ্যাপ্টার পড়তে হবে, তার জন্য ভিডিও দরকার আছে, কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই চ্যাপ্টারের উপর আবার ভিডিও বানিয়ে দেবো। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওয় আবার দেখা হবে। আর যারা আজ প্রথম দেখছো আমাদের বিদ্যাসাগর ইনস্টিটিউটের এই অফিসিয়াল চ্যানেল, একটু লাইভ সাবস্ক্রাইব করে দিও। যদি তোমার কোনো বন্ধু মনে হয় না সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে কিন্তু প্রপার গাইডেন্সের অভাবে ভুগছে, আমাদের চ্যানেলটাকে তাকে একটু শেয়ার করে দিতে বলো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।